नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् हरे कृष्ण। तो आज हमारे आलोच्य विषय की संबंध अभिधेय 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 प्रयोजन तीनटा जिनिस আমাদের শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি আদেশ করেছেন এই বিষয়ে আলোচনা করার জন্য। ভালো, হরে কৃষ্ণ। মনোযোগ দিয়ে শুনুন। এটা হচ্ছে আমার মোবাইল, আমি এটা সাইলেন্ট করছি কারণ সাইলেন্ট না করলে যদি বেজে ওঠে সবাইকে প্রসাদ খাওয়াতে হবে, তাহলে সাইলেন্ট করে দিলাম। আমারটা আমি সাইলেন্ট করে দিলাম, আপনাদেরটা সাইলেন্ট করুন। যারা সাইলেন্ট করতে পারছেন না তারা যদি সাইলেন্ট করতে না পারেন আমাদের কাছে দিন, আমরা সাইলেন্ট করে দেব। আর সাইলেন্ট না করলে কোনো অসুবিধা নেই, সবাইকে প্রসাদ খাওয়াতে হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? বিষয়টা খুবই কঠিন তত্ত্ব, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। কোনো কিছুই কঠিন নয়, বুঝতে হবে সহজ করে। মনোযোগ না দিলে কঠিন হবে। আমি মাঝে মাঝে প্রশ্ন করব, এই যে মাতাজি কথা বলছেন কেন? মাতাজি আমি কি বললাম একটু বলুন দয়া করে, আমি কি বললাম একটু দয়া করে বলুন। না, এরপরে অনেক কথা বলে ফেলেছি, প্রায় 5-6টা সেন্টেন্স বলে ফেলেছি। কোন দেশে ছিলেন? আমি কিন্তু ধরবো, যদি দেখি অন্যমনস্ক তাহলে কিন্তু আমি প্রশ্ন করে বসব। তো সবার সামনে লজ্জিত হওয়ার থেকে মনোযোগ দিন। কৃষ্ণ কথা মনোযোগ দিয়ে শ্রবণ করলে পুণ্য বেশি হয়। এমনিতেই দামোদর মাস, এই মাসে যা করবেন সবই 1000 গুণ বেশি ফল হবে। তো যেহেতু প্রভু অনুরোধ করেছেন সম্বন্ধ অভিধেয় প্রয়োজন নিয়ে আলোচনা করার জন্য, এটা রেকর্ড থাকবে, এটা ইউটিউবে যাবে। আপনারা যারা গতকাল অনেকেই সাবস্ক্রাইব করেছেন পেয়ে যাবেন। সপ্তাহখানেক লাগবে, কারণ আমি এখন বিভিন্ন জায়গায় যাচ্ছি, তো এখন এগুলি আর আমি হাত দিচ্ছি না, রেকর্ড করে রেখে দিচ্ছি। পরে আসানসোল গিয়ে একটা একটা করে ছাড়বো, তখন আপনাদের যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা পেয়ে যাবেন। আর এগুলো জীবনের সম্পদ, এগুলি সারা জীবন বারবার শুনতে পারবেন। একই কথা বারবার শুনতে পারবেন, আর বারবার শুনলে বলতেও পারবেন। ঠিক আছে? তাহলে শব্দ তিনটি কি? সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। এবার এই শব্দ তিনটি ইংরেজিতে কি বলে? সম্বন্ধকে ইংরেজিতে বলে রিলেশন, অভিধেয়কে ইংরেজিতে বলে ডিউটি। অভিধেয়কে ইংরেজিতে কি বলে? ডিউটি। বাংলা তো সবাই জানে ডিউটি কি জিনিস, তাই না? আর প্রয়োজনকে ইংরেজিতে বলে গোল, লক্ষ্য। বুঝেছেন? এই তিনটা জিনিস আমাদের বৈষ্ণব শাস্ত্রের সর্বত্র। আপনি যে কোনো শ্লোক পড়বেন, গোস্বামীরা লিখে দেয় এটা সম্বন্ধ শ্লোক, এটা অভিধেয় শ্লোক, এটা প্রয়োজন শ্লোক। একটা গ্রন্থ পড়বেন, গোস্বামীরা বলে দেয় এটা সম্বন্ধ গ্রন্থ। যে কোনো একটা সম্বন্ধ গ্রন্থের নাম বলতে পারবেন? যে কোনো একটা সম্বন্ধ গ্রন্থের নাম। সম্বন্ধ মানে কৃষ্ণের সঙ্গে আমাদের কি সম্বন্ধ, কৃষ্ণের সঙ্গে আমাদের কি? ভগবদ্গীতা সম্বন্ধ শাস্ত্র। ভগবদ্গীতা হচ্ছে সম্বন্ধ শাস্ত্র। একটা অভিধেয় গ্রন্থের নাম বলতে পারবেন? কর্তব্য। দেখুন, সম্বন্ধ শাস্ত্রে কর্তব্যের কথা আছে, কিন্তু সেখানে সম্বন্ধের কথা বেশি, কর্তব্যের কথা কম, প্রয়োজনের কথা কম। গীতাতে সম্বন্ধের কথা বেশি,
তাই গীতাকে বলা হয় সম্বন্ধ শাস্ত্র। আর অভিধেয় শাস্ত্র যেখানে কর্তব্যের কথা বেশি, কেউ আন্দাজ করতে পারবে না, ভাগবত, শ্রীমদ্ ভাগবত। প্রয়োজন শাস্ত্র চৈতন্য চরিতামৃত হতে পারে, ভক্তিরসামৃত সিন্ধু হতে পারে, বিলাপ কুসুমাঞ্জলি হতে পারে। ভক্তিরসামৃত সিন্ধু হচ্ছে ভক্তিরসামৃত সিন্ধু অভিধেয় শাস্ত্র, কর্তব্যগুলি আছে অভিধেয় শাস্ত্র। ভাগবত অভিধেয় শাস্ত্র। বিলাপ কুসুমাঞ্জলি বলে একটা গ্রন্থ আছে, প্রয়োজন শাস্ত্র, প্রয়োজন শাস্ত্র। এখন প্রথম শুনছেন তো একটু কঠিন কঠিন মনে হবে, আমি সহজ করার চেষ্টা করছি। যেমন আমরা বলি এই ছেলেটার বিয়ে হবে, আচ্ছা একটা সম্বন্ধ দেখেন তো, বলি না? তখন কি করে, যে কি বলে, যে বিয়ে ঠিক করে তাকে যেন কি বলে, ঘটক। ঘটক ঘটক তখন সম্বন্ধ আনে। ছেলে হয়তো কি, জায়গাটার নাম কি, রামপুরহাট। ছেলে রামপুরহাটে আছে, তো কন্যা থাকে হয়তো অন্য জায়গায়, কলকাতা বা আসানসোল। তো এবার একজন ঘটক তিনি বলছেন অমুক জায়গায় একটা কন্যা আছে, অমুক জায়গায় একটা ছেলে আছে, তোমরা আলাপ করে দেখতে পারো। তখন কন্যা খবর নেয়, মানে কন্যার বাবা মা খবর নেয় এবং পাত্রের গার্জিয়ান খবর নেয়। খবর নিয়ে যদি তাদের পছন্দ হয় তখন হয় বিবাহ। ঠিক আছে, ওইটা হচ্ছে সম্বন্ধ স্থাপন হল, বিবাহের মাধ্যমে সম্বন্ধ স্থাপিত হল। আমাদের আধ্যাত্মিক জীবনে দীক্ষার মাধ্যমে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপিত হল। তাহলে ঘটককে গুরুদেব, গুরুদেব হচ্ছেন ঘটক, তিনি দীক্ষার মাধ্যমে ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ স্থাপন করে দেন। তাহলে সম্বন্ধ পরিষ্কার। এবার সম্বন্ধ তো হয়ে গেল, বিবাহ হয়ে গেল, দীক্ষা হয়ে গেল। তারপরের দিন থেকে ঝগড়া, তোমাকে দেখতে পাচ্ছি না, তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি ভালো না, তুমি ভালো লোক নো, তুমি রান্না করো, তুমি বাজার করো, আমি কত করবো, হ্যাঁ তুমিও কিছু করো, তুমিও বাজার করো, তুমিও রান্না করো, হ্যাঁ ঝগড়া শুরু হলো। তাহলে কর্তব্যটা কি ঠিকঠাক হচ্ছে না? তাহলে সম্বন্ধটাই সবকিছু নয়, সম্বন্ধের পরে শুরু হয় কর্তব্য। স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য করে, স্ত্রী স্বামীর প্রতি কর্তব্য করে। কর্তব্যটাকে ইংরেজিতে বলে ডিউটি, সংস্কৃতে বলে অভিধেয়। সংস্কৃতে বলে অভিধেয়, বাংলাতে কর্তব্য, দায়িত্ব, ইংরেজিতে ডিউটি। বুঝেছেন? দীক্ষার পরে আমাদের ডিউটি শুরু হয়। দীক্ষার আগেও আমরা সম্বন্ধ স্থাপন করার আগেও তো খবর নেই যে দীক্ষা হলে কি কি করতে হবে। কি কি করতে হবে সেটা হচ্ছে অভিধেয়। অভিধেয়ের ইংরেজি কি? ডিউটি। অভিধেয়ের বাংলা কি? কর্তব্য। পরিষ্কার একদম কনসেপ্ট, কাঁচের মতো, স্ফটিকের মতো ক্লিয়ার রাখতে হবে। তাহলে অভিধেয় মানে কি? ডিউটি, কর্তব্য। এখন ছেলে মেয়ের বিয়ে হলো, বিয়ের পরে কিন্তু কর্তব্য শুরু হয়। স্ত্রীর কর্তব্য সুন্দরভাবে রান্না করা। আজকাল তো স্ত্রী চাকরিও করে, রান্নাও করে, তাই না? চাকরিও করে, রান্নাও করে, ডবল ডিউটি। হ্যাঁ, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে স্ত্রী চাকরিও করে আবার বাড়ির কাজও করে, সেটা স্বামীর অসম্মান। হ্যাঁ, আনফিট স্বামী, স্ত্রীকে খাওয়াতে পারে না, তাই স্ত্রীকে দিয়ে কাজ করায়, যাও যাও চাকরি করো, বাইরে চাকরি করো। তো ওইটা স্বামীর অসম্মান। যোগ্য স্বামী স্ত্রীকে ভরণ পোষণ করার জন্য স্ত্রীর সোনার গয়না দেবে, কাপড় দেবে, তার অনেক টাকা। যোগ্য স্বামী, যোগ্য স্বামী, তাই না? তাহলে স্ত্রীর কর্তব্য মেইনলি দেখুন, হাউস ম্যানেজমেন্ট অনেক কোনো কলেজে পড়ায়, জানেন? হোম ম্যানেজমেন্ট পড়ায় কোনো কলেজে, আমি জানি কোনো কলেজে পড়ায় হোম ম্যানেজমেন্ট। হাউস ম্যানেজমেন্টের ডিউটিটা কার? প্রধানত স্ত্রীর। বাড়িতে ঠিকঠাক যেন রান্না হয়, সন্তান সন্ততির যাতে যত্ন হয়। এখন স্ত্রীও চলে যায় অফিসে, স্বামীও চলে যায় অফিসে, সন্তানগুলো থাকে চাকরানির কাছে।
অনেক বাড়িতেই। বিদেশে আবার একটা সিস্টেম আছে, এক ধরনের স্কুল আছে যেখানে কিছু নার্স থাকে, তারা ওই 10,000 টাকা দিলে আপনার সন্তানকে আপনি রেখে আপনি সরকারি কাজে যেতে পারবেন। মা কি করে 10,000 টাকা মাসে ধরে দেয়, সন্তানকে নার্সের কাছে রেখে চলে যায়। এই জন্য তাদের সন্তানের প্রতি যে প্রেম ভালোবাসাটা ঠিক মতো জমে না। এই জন্য বিদেশে দেখবেন 18 বছর হয়ে গেলে সন্তান সন্ততি বাড়ি থেকে আউট, থাকে না। আপনি যদি আমেরিকায় যান না, 18 বছর হয়ে গেলে ছেলে মেয়ে বাড়ি থেকে আউট, থাকে না, পালিয়ে যায় বেশিরভাগ। এটা আমি জানি, কারণ আমি তো বিদেশিদের সঙ্গে আমার যোগাযোগ ছিল, আমি জানি। তো তার মানে কি, সম্বন্ধ স্থাপিত হয় না, তাদের মধ্যে সম্বন্ধ স্থাপিত হয় না। হ্যাঁ, ওই পিতা ভোরবেলা উঠে অফিসে চলে যায়, রাত্র 10টার পরে অফিস থেকে ফিরে। আমি একটা গল্প শুনছিলাম যে একদিন ভোরবেলায় সন্তানের ঘুম ভেঙে গেছে, সন্তান মাকে জিজ্ঞেস করছে, মা এই লোকটি কে? কাকে বলছে, কার সম্পর্কে বলছে? বাবা। বাবা কি চিনতে পারছে না, কারণ সে যখন ঘুমে থাকে চলে যায় বাবা অফিসে, আর সে যখন ঘুমিয়ে পড়ে রাত্র 10টার সময় বাবা তখন অফিস থেকে ফিরে আসে। তো বেশিরভাগ সময় সানডেতে বাড়িতে থাকেই না, সিনেমা দেখতে চলে যায়। তো বাবাকে ছেলে ভালো করে চিনতে পারেনি। একদিন মাকে বলছে, একটা লোক দেখা যাচ্ছে, যে লোকটা কে? তখন মা বলছে, তোমার বাবা। হ্যাঁ, তার মানে কি, এখন আধুনিক যুগে ডিউটি ঠিক মতো হয় না। আমরা তো ডিউটি করছি, চাকরি করছেন, কিন্তু হোম ম্যানেজমেন্ট একটা বড় ডিউটি, এত বড় ডিউটি যে হোম ম্যানেজমেন্ট যদি ঠিক মতো না হয় না, সন্তান সন্ততিগুলো অমানুষ হবে। আমরা মোবাইলে 5 ঘন্টা দিয়ে দিই, সন্তানকে 1 ঘন্টা দিতে পারি না। এই জন্য তো আজকালকার সন্তানগুলি অমানুষ হয়। সন্তানকে সময় দিতে হবে। হ্যাঁ, আমার সময় একজন ছেলে 12-এ ফার্স্ট হয়েছিল, মানে সারা রাজ্যে 12-এ ফার্স্ট হয়েছিল। তো সে আমার সঙ্গে একই ক্লাসে পড়তো। আমি দেখতাম তার বাবা তাকে সাইকেলে করে নিয়ে আসত এবং তাকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে বাবা বারান্দায় বসে থাকত। চিন্তা করুন, বারান্দায় বসে থাকত এবং সারাদিন ক্লাস হতো, বাবা কোথায় বসে আছে? বারান্দায় বসে আছে। তারপরে ছুটি হলো, তাকে সাইকেলে করে আবার টিফিন পিরিয়ড আছে না, টিফিন পিরিয়ডে বাড়ি থেকে এটা সেটা নিয়ে আসতো। তো যেই টিফিন পিরিয়ড করতো, ছেলেকে ডেকে নিয়ে বারান্দায় বসে নিজে হাতে খাইয়ে দিত। সেই ছেলেটা 12-এ ফার্স্ট হয়েছে সারা ত্রিপুরার ছেলে। 12-এ ছেলেটা ফার্স্ট হয়েছে। তো এর একটা কারণ আমি পরে বুঝলাম, যে বাবা তাকে অফুরন্ত সময় দিত। হ্যাঁ, আমাদের ধর্মনগর বলে একটা জায়গায় একটা ছেলে ফার্স্ট হয়েছিল। তো তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, তুমি ফার্স্ট হলে যে কেন, কিভাবে ফার্স্ট হলে, কার কৃতিত্ব বেশি? বলছে সবচেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে আমার মায়ের কৃতিত্ব, আমার মার কৃতিত্ব। কেন? বলে মা সারাদিন বসে বসে আমাকে পড়াতো, মার কাজই ছিল আমাকে পড়ানো। তার মানে সারাদিন সন্তানের সঙ্গে মাও শিক্ষিত ছিল, মা পড়াতো। তাহলে বাবার কর্তব্য, মার কর্তব্য কি? সন্তানকে সময় দান করা, সন্তানকে যথাসাধ্য সময় দান করা। আমরা আজকাল সন্তানকে সময় কম দিই, মোবাইলকে সময় বেশি দিই। আজকাল মোবাইল হয়ে গেছে আমাদের সন্তান, তাই না? যার ফলে আজকাল ছেলে মেয়েগুলি ঠিক মতো তাদের কালচার পায় না, ঠিক মতো চাকরানি কালচার, চাকরানি বেশি দেখাশোনা করে, চাকরানি কালচারটা পায়, কিন্তু বাবা মার যে উন্নত কালচার সেটা ছেলে মেয়ে বেশিরভাগই পায় না। তো কর্তব্য মানে কি? যেমন স্ত্রীর কর্তব্য ঠিক মতো রান্না বান্না করা, ঘর গোছানো, ঘর পরিষ্কার রাখা। হ্যাঁ, যদি একা না পারেন, যদি পয়সা থাকে কর্মচারীও রাখতে পারেন, কিন্তু তদারকি করার দায়িত্ব হচ্ছে স্ত্রী, ঠিক আছে? আর পুরুষের কর্তব্য মেইনলি রোজগার করা, টাকা রোজগার করবে, নিয়ে আসবে, বাড়ির যা প্রয়োজন, সন্তানের প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন, এগুলি দেখবে কে? স্বামী। এই যে কর্তব্য, এটা যেমন পরিবারে আছে, ঠিক তেমনি ভক্তি জীবনেও কর্তব্য আছে। এই কর্তব্যগুলি ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে লেখা আছে। আমাদের দীক্ষা নেওয়ার পর কি কি কর্তব্য, কৃষ্ণের প্রতি আমাদের কি কি কর্তব্য। হ্যাঁ, যেমন সবচেয়ে কমের মধ্যে 5খানা কর্তব্য, সবচেয়ে কম। এমনিতে
ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে আছে 64টা কর্তব্য, 64 ভক্তির অঙ্গ। 64 ভক্তির অঙ্গ কোথায় লেখা আছে? ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে। কিন্তু মহাপ্রভু বলছেন তোমরা যদি 64টা করার সময় না পাও তাহলে কমপক্ষে 5টা। কি কি আছে? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, ভজনের মধ্যশ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ, কৃষ্ণে প্রেম জন্মায় এই 5 অল্প সঙ্গ। প্রথম হচ্ছে সাধু সঙ্গ, এই যে আপনারা এখন যেটা করছেন এটা কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ। নাম কীর্তন, একটু আগে যেটা করলেন এটা কি? নাম কীর্তন। সাধু সঙ্গ, নাম কীর্তন, দুইটা হয়ে গেল। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, এটা সাধু সঙ্গ হচ্ছে। আর সাধু সঙ্গ মানেই কৃষ্ণ কথা শ্রবণ করা, ভাগবত শ্রবণ। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। মথুরাবাসটা অনেকের পক্ষে হয় না, যেমন বৃন্দাবনে গিয়ে থাকলেন বা মায়াপুরে গিয়ে থাকলেন, এটা অনেকের পক্ষে হয় না। কিন্তু কোনো মন্দিরের সঙ্গে থাকাটাকেও প্রভুপাদ বলছেন এটাও মথুরাবাসের সমতুল্য। যে যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, যেখানে বৈষ্ণবরা আছেন সেটা বৃন্দাবন মথুরার মতোই। এটা হলো চতুর্থ। মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, এই যেখানে আছে জগন্নাথ বলদেব সুভদ্রা, এই মূর্তির সেবা, রাধা কৃষ্ণের মূর্তির সেবা, নরসিংহদেবের মূর্তির সেবা, এটা হচ্ছে পঞ্চম। তাইলে যদিও কর্তব্য আছে 65খানা কর্তব্য, কিন্তু মহাপ্রভু এটাকে সংক্ষেপ করে কয়টা করলেন? 5টা। 5টা করতেই হবে, যেমন করি হোক। বলে মথুরা কোথায় পাবো? না যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, যেখানে বৈষ্ণবরা আছে সেটাই আমার মথুরা। বোঝা গেল? তাহলে মথুরা বাস হয়ে গেল। তাহলে বোঝা গেল কর্তব্য। এবার স্বামী স্ত্রী কর্তব্য করছে, বিয়ের পরে কর্তব্য করছে। কর্তব্য করতে করতে 1 বছর পরে দেখা গেল একটা ফুটফুটে সন্তান মায়ের কুলে এসে গেছে। কেমন? এটাকে বলে কি? প্রয়োজন। এটাকে কি বলে? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। পুত্রের জন্য যে বিবাহ নাকি? বিবাহের উদ্দেশ্য কি? শাস্ত্রীয় বিবাহের উদ্দেশ্য হচ্ছে পুত্রকন্যা লাভ করা। অনেকে বলে আজকাল, আমি দেখেছি বলে, আমরা বিয়ে করব সন্তান হবে না। ওই বিবাহগুলি অবৈধ বিবাহ, ওই বিবাহগুলি বিবাহ নয়। আসল বিবাহ মানে অবশ্যই আমার সন্তান চাই। যদি সন্তানই না হবে, প্রভুপাদ বলতেন চেষ্টা করো 10 জন সন্তান যেন হয়। ভক্তিবিনোদ ঠাকুরের বোধ হয় এরকমই 10-12 জন সন্তান হয়েছে। সন্তান মানুষ নিতে চায় না। আমি জিজ্ঞেস করি কেন? খাওয়াবো কোথা থেকে? আরে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠিক আমি যখন মাতৃগর্ভে ছিলাম, বা আপনি যখন মাতৃগর্ভে ছিলেন, তখন আপনার কি চাকরি ছিল মাতৃগর্ভে? বা আমার কি চাকরি ছিল? আমি তো বেকার ছিলাম, তাই না? না আমার কোনো ব্যবসা বাণিজ্য ছিল? মাতৃগর্ভে আপনাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল? আপনার বেকার ছিল। ওই বেকার ভাতা কে দিয়েছিল? ভগবান দিয়েছিলেন। মার নারী থেকে আমার নাভিতে যোগ করে দিলেন। মা যা খাবে সেটা আমার নাভিতে ঢুকে যাবে। তারপরে যখন জন্ম হলো তখনও আমি ব্যবসা বাণিজ্য খুলতে পারিনি, চাকরিও পাইনি। আমার যখন জন্ম হলো, মনে করুন 1 মাস বয়স, তখন কি আমি চাকরি পেয়েছিলাম? ব্যবসা বাণিজ্য ছিল? তখন খেতাম কি? মার দুধ। তো সেইটা কে দিল? কি আমি চাকরি থেকে মার দুধ উপার্জন করেছি, না ব্যবসা বাণিজ্য করে মার দুধ উপার্জন করেছি? কে দিল? ভগবান দিল। তো আমি যখন বেকার ছিলাম তখন তিনি বেকার ভাতা দিয়েছেন, তাহলে তিনি বড় হলেও দেবেন। আমি যখন বয়স্ক হব, আমার এখন 65 বছর বয়স, 65 বছর বয়স তুমি একদিনও না খেয়ে থাকি না। হ্যাঁ, জন্মাষ্টমীর উপবাস এটা ঠিক আছে, স্বাস্থ্যের পক্ষে মাঝে মধ্যে উপবাস দেওয়া ভালো। জাপানের একজন বৈজ্ঞানিক, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, জানেন? জাপানের একজন বৈজ্ঞানিক, তার থিওরির নাম জানতে হবে আপনাদের। তার থিওরির নাম হচ্ছে অটোফ্যাগি। অটোফ্যাগি। তিনি বলেছেন মাসে 2 বার উপবাস দিলে অনেক রোগ, এমনকি ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। এরা মাসে 2 বার উপবাস দেবে, অনেক রোগ ভালো হয়ে যায়। আগে আমার মনে আছে, আমরা যখন ছোট ছিলাম, আমাদের জ্বর হলে ডাক্তারের কাছে যেতাম। ডাক্তার বলতো
কিছু উপবাস উপবাস দাও, উপবাস দাও। আর এখন ডাক্তারগুলি বলে খাও খাও, ঠিক আছে, পেট ভরে খাও। তো এখন বৈদিক পদ্ধতি থেকে মানুষ ক্রমে ক্রমে দূরে সরে যাচ্ছে। এমনিতে খাবার দাবারের জন্য জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তাই যারা মাতৃগর্ভে সন্তানকে হত্যা করে, আজকাল অনেকেই করে, হ্যাঁ, আমার জানা মতো একজন সন্তানকে হত্যা করেছে। আমি জিজ্ঞেস করলাম কেন হত্যা করলাম, বলছে খাওয়াবো কি? আরে তুমি খাওয়াবার কে গো? যিনি সন্তান পাঠিয়েছেন তিনি খাওয়াবেন, তুমি নিশ্চিন্তে থাকো, তিনি খাওয়াবেন। কিভাবে খাওয়াবেন, যে মাতৃগর্ভে কিভাবে খাইয়েছেন? তোমার কোনো প্ল্যান ছিল যে মাতৃগর্ভে নল, তাকে নাভির মধ্যে নল লাগিয়ে কৃষ্ণ তাকে খাওয়াবে? তোমার তো কোনো প্ল্যান ছিল না, কিন্তু খাবার তো পেয়েছে সন্তান। আবার জন্মের পর তার দরকার মায়ের দুধ, সেটা তো তোমার প্ল্যানে হয়নি, সে তো অটোমেটিক কৃষ্ণ তাকে মায়ের দুধ খাইয়েছে। তারপর আরেকটা বড় হওয়ার পরে ধান, চাল, গম, আপেল, আঙুর, কলা, কত কিছু ভগবান রেডি করে রেখেছেন। সেটা আমি পাবো কি করে? তুমি পাবে। দানে দানে মে খানে ওয়ালা কা নাম হ্যায়, দানে দানে মে খানে ওয়ালা কা নাম হ্যায়। প্রত্যেক চালের মধ্যে লেখা আছে এই চালটার নাম নিত্যানন্দ প্রভু, এই চালটার নাম প্রেমাঞ্জন দাস, লেখা আছে। নাহলে আজকে আমি এই রামপুরহাট আসবই বা কেন, আর রামপুরহাটের চাল খাবো বা কেন? ওই চালে আমার নাম আছে বলে আমি এখানে এসেছি, বুঝেছেন? দানে দানে মে খানে ওয়ালা কা নাম হ্যায়। তো ভগবান একেবারে আমাদের ইঞ্চি ইঞ্চি করে আমাদের নজর রাখছেন, আমাদের খুব নিখুঁতভাবে তিনি নজর রাখছেন। সুতরাং ওই খাওয়াবো কি এই চিন্তা করা উচিত নয়। হ্যাঁ, সনাতন ধর্মের মানুষ না বেশি বেশি একেবারে মানে কি বলে জন্ম নিয়ন্ত্রণ। মুসলমানরা এক একজনের 10 জন 15 জন। হ্যাঁ, আগে ভারতবর্ষে মুসলমান ছিল 0, ভারতবর্ষে মুসলমান ছিল 0। মোগল আমলের পরে থেকে এখন হয়ে গেছে 20 কোটি, 20 কোটি। এটা আরো 40 কোটি হবে, 80 কোটি হবে, বুঝেছেন? যেখানে যেখানে বেড়ে গেছে সেখানে সেখানে হিন্দুরাও শান্তিতে নাই, মুসলমানরাও শান্তিতে নাই। যেখানে যেখানে বেড়ে গেছে না সেখানে কেউ শান্তিতে নাই, বুঝেছেন? যাই হোক, তো তারা যদি সন্তান বাড়াতে পারে, সনাতন ধর্মের মানুষ কেন পারবে না? তারা তো খাওয়ার চিন্তা করে কেন? হ্যাঁ, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। যাই হোক, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজন। বিবাহের উদ্দেশ্য কি? পুত্র লাভ, সন্তান লাভ, সেটা হচ্ছে প্রয়োজন, প্রয়োজন। ঠিক তেমনি আমরা দীক্ষা নিয়ে যখন আমরা 64 রকমের কৃষ্ণ সেবা করি বা 5 রকমের কৃষ্ণ সেবা করি, উদ্দেশ্যটা কি? এটা কিছু তো পেতে হবে না। মানুষ ডিউটি করে বেতন পায় তো না, যে সরকারি ডিউটি করে বেতন পায় না। তো আমরা কৃষ্ণ সেবা করব, আমাদের একটা বেতন দরকার। এখন প্রথমেই মনে পড়ে আপনাদের বেতন মানে টাকা। প্রেম ধন বিনা মোর দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। প্রেম ধন বিনা মোর দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। প্রেম ধন ছাড়া আমার জীবন দরিদ্র। প্রেম ধন যদি না থাকে তাহলে আমি দরিদ্র। আমার তো ব্যাংকে 10 কোটি টাকা আছে, তুমি দরিদ্র। আমার প্রেম ধন আছে কিনা? না, প্রেম ধন নাই, প্রেম ধন নাই। মানে কৃষ্ণের প্রতি প্রেম, হ্যাঁ, কৃষ্ণের জন্য তুমি কাঁদো কিনা? না না, এসব কিছু হয় না। তো প্রেম ধন বিনা মোর দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। হে কৃষ্ণ, তুমি আমাকে একটা চাকরি দাও, দাস করি মানে আমাকে চাকর বানাও, একটা চাকরি দাও, আর আমাকে বেতন দাও। কি বেতন? দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। চাকরির প্রয়োজনটা কি? বেতন। চাকরির প্রয়োজনটা কি? বেতন। কৃষ্ণের চাকরি করলে বেতন আছে, সবচেয়ে বড় বেতন সেটা হচ্ছে কৃষ্ণের দাসত্ব করে কৃষ্ণ দেবে প্রেম ধন। হ্যাঁ, যেমন আমাদের ভারতে একটা পরীক্ষা হয়, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ICS, সারা ভারতে পরীক্ষা হয়। 1-2 জন পাস করে, এটা খুব কড়া পরীক্ষা। তারা কি হয়? ICS অফিসার।
আইসিএস অফিসার। তাদের বেতন জেনে রাখবেন কমপক্ষে 1 লাখ টাকা মাসে, কমপক্ষে 1 লাখ টাকা। তো কৃষ্ণ বলছেন এর থেকে বড়, প্রভুপাদ বলছেন এর থেকে বড় চাকরি আছে, সেটা হচ্ছে কেসিএস। কেসিএস, কৃষ্ণ সিভিল সার্ভিস। এটা আবার এই পৃথিবীতে পাওয়া যায় না, পেতে গেলে কোথায় যেতে হবে? গোলকে। গোলকে গেলে আপনি পাবেন কি চাকরি? কেসিএস, কৃষ্ণ সিভিল সার্ভিস। এখানে আইসিএস এর বেতন কত? 1 লক্ষ টাকা। আর কেসিএস এর বেতন হচ্ছে প্রেম। প্রেম থাকলে যিনি সমস্ত জগতের মালিক, যিনি সমস্ত জগতের মালিক, প্রেম থাকলে, যেমন এই টাটা মারা গেল, এখন টাটা একটা কাগজে লিখে গেছে আমার সম্পত্তি পাবে। তার তো সন্তান নেই, জানেন তো, তার সন্তান নেই। তিনি লিখে গেছেন আমার সম্পত্তি পাবে, এই ছেলেটার মেয়েটা আমার সম্পত্তি পাবে, তিনি লিখে মারা গেছেন। তো এখন তিনি আমার নামে লেখেননি, আপনার নামে লেখেননি, একটা বিশেষ ছেলের নামে বা একটা বিশেষ মেয়ের নামে কেন লিখলেন? টাটা মনে করেছেন যে তাদের প্রতি আমার প্রেম আছে এবং তারাও আমাকে ভালোবাসে। হ্যাঁ, প্রেম থাকলে টাটার সম্পত্তিও পাওয়া যায়, তাই না? প্রেম থাকলে টাটার সম্পত্তিও পাওয়া যায়। জগতের সমস্ত কিছুর মালিক হচ্ছেন ভগবান। প্রেম থাকলে, হ্যাঁ, যেমন সন্তান, কুলের সন্তান, তো শীতের সময় তার সোয়েটার দরকার, তো সে কি আবেদন লিখে, মা অধীনের বিনীত নিবেদন এই যে আমার একটা সোয়েটার দরকার, অ্যাপ্লিকেশন দেয় কি, জমা দেয় কি বাবার কাছে? প্রিয় পিতা, আমার একটা সোয়েটার দরকার, অ্যাপ্লিকেশন জমা দেয় কি? দেয় না। কিন্তু সোয়েটার পায় কিনা? পায় কিনা? পায়। শীতের সময় না চাইতে মা বুঝতে পারে শীত পড়েছে, তার একটা সোয়েটার দরকার। তাহলে আসল বেতনটা এখানে সোয়েটার নয়, আসল বেতনটা হচ্ছে প্রেম। আসল বেতনটা হচ্ছে প্রেম। তাই কৃষ্ণের কাছে যদি চাইতেই হয়, আমরা টাকা পয়সা এসব চেয়ে কম পাবো, চাইতে হবে কি? প্রেম। যদি ভালোবাসাটা পেয়ে যায় তাহলে তার কোনো কিছুরই অভাব নাই। তাহলে কৃষ্ণ আপনাকে কৃষ্ণের থেকেও বেশি শক্তি দান করতে পারে, বুঝেছেন? এই জন্য ওই প্রেম প্রয়োজন। কি কাজ সন্ন্যাসী মোর, প্রেম প্রয়োজন। প্রয়োজনটা কি? প্রেম। হ্যাঁ, এই নিয়ে অনেক শ্লোক আছে। যেমন প্রথমটা হচ্ছে সম্বন্ধ। প্রথমটা কি? সম্বন্ধ। সম্বন্ধ শ্লোক যেমন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আরে কথা নয়, কথা নয়, কথা নয়, আমার দিকে তাকান, কথা নয়। এখানে আমাদের পুলিশ আছে, কথা বললি অ্যারেস্ট। ঠিক আছে, কি বলছিলাম? সম্বন্ধ শ্লোক। একটা সম্বন্ধ শ্লোক বলতে পারবেন? সম্বন্ধ শ্লোক। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। এই শ্লোকটা ব্যাখ্যা করলে অনেকক্ষণ সময় যাবে। তো আমরা হচ্ছি কৃষ্ণের নিত্য দাস, এটা হচ্ছে কৃষ্ণের সঙ্গে আমার সম্বন্ধ। বেশিরভাগ সংসারে বেশিরভাগ মানুষের সম্বন্ধ জ্ঞান নেই। খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, এদের বেশিরভাগেরই সম্বন্ধ জ্ঞান নেই। সম্বন্ধ যেমন খ্রিস্টান, মুসলমানরা বলে যে ভগবানের সঙ্গে বা আল্লাহর সঙ্গে আমার সম্বন্ধ হচ্ছে তিনি আমার প্রভু, আমি তার বান্দা। এটা হচ্ছে তাদের সম্বন্ধ জ্ঞান। এটা আমাদের সনাতন ধর্মে আছে কিনা? আছে। কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। বান্দা মানে দাস। আচ্ছা, এবার আরেকটু যান খ্রিস্টান ধর্মে। খ্রিস্টান ধর্মে তারা বলছে, যীশু খ্রিস্ট বলছেন গড ইজ মাই ফাদার, ভগবান আমার পিতা। আচ্ছা, এটা সনাতন ধর্মে আছে কিনা? আছে, সনাতন ধর্মে আছে। জগতের পিতা কৃষ্ণ জনা ভজে বাপ। তারপরে কৃষ্ণ বলেছেন অহম সর্বজনেষু কন্তয়া মূর্তয় সম্ভবান্তি যা তসং ব্রহ্ম মহজ্জনির অহম বীজপ্রদ পিতা। তো এই ভাবনাটা যেটা খ্রিস্টান ধর্মে আছে সেটা সনাতন ধর্মে আছে কিনা? আছে। এইভাবে আপনি যে কোনো ধর্মে যান, দেখবেন কোনো ধর্মে বলছে কৃষ্ণ আমার প্রভু, আমি তার বান্দা, বা ভগবান আমার প্রভু, আমি তার বান্দা। এটা সনাতন ধর্মে আছে। খ্রিস্টান ধর্মে বলছে ভগবান আমার পিতা, আমি তার সন্তান। এটাও সনাতন ধর্মে আছে। সনাতন ধর্মে আরো বেশি আছে। কৃষ্ণ আমার সখা, আমি তার সখা।
এটা সক্ষরস, গতকাল আলোচনা হয়েছিল। আরও আছে কৃষ্ণ আমার সন্তান, আমি তার পিতা, এটাও সনাতন ধর্মে আছে, এটা বাৎসল্য রস। তারপরে মাধুর্য রস, কৃষ্ণ আমার স্বামী, কৃষ্ণ আমার প্রেমিক, আমি তার প্রেমিকা, আমি তার স্ত্রী, এটা কি রস? মাধুর্য। এগুলি সব সম্বন্ধ, এগুলি কি সম্বন্ধ, এবং সম্বন্ধ অনুসারে কর্তব্য। কর্তব্য মানেই অবিধেয়, অবিধেয়। এখন আমি তো সম্বন্ধ শ্লোক বললাম, কি আবার বলুন সম্বন্ধ শ্লোকটা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থ শক্তি। আরেকটা সম্বন্ধ শ্লোক খুব বিখ্যাত, চৈতন্যের দাস মুই, চৈতন্যের দাস, চৈতন্যের দাস মুই, তার দাসের দাস। চৈতন্যের দাস মুই, চৈতন্যের দাস, চৈতন্যের দাস মুই, তার দাসের দাস। গোপী ভর্তু পদ কমলুর দাস দাসানু দাস, নাহং বর্ণী নচ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র, নাহং গৃহী নচ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র। গোপী ভর্তু পদ কমলয়োর দাস দাসানু দাস, আমি গোপীদের প্রভু কৃষ্ণের দাসের দাসের অনুদাস। সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট, আমি দাসের 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 অনুদাস। তো এটা হচ্ছে সম্বন্ধ, এগুলি সব সম্বন্ধ, যে কৃষ্ণের সঙ্গে আমার সম্বন্ধটা কি। সম্বন্ধ ঠিক মতো না বুঝলে হাস্যকর জীবন যাপন করতে হয়। যেমন আমি একটা বিয়েতে গেছিলাম, নতুন জামাই এসছে, শালিকে প্রণাম করছে, শালিকে প্রণাম করছে, শালাকে প্রণাম করছে, আর সবাই ধমক দিচ্ছে, সম্বন্ধ জ্ঞান নেই। সম্বন্ধ জ্ঞানটা কি? এই আমার শালি, এটা আমার, এই আমাকে প্রণাম করে, আমি কেন তাকে প্রণাম করবো, তাই না? তো যাদের সম্বন্ধ জ্ঞান নাই, যেসব ধর্মে সম্বন্ধ জ্ঞান নাই, তাদের সঙ্গে কৃষ্ণের বা ভগবানের কোনো যোগাযোগ নেই, বুঝেছেন? তারা উল্টা পাল্টা ভগবানকে ঠিক মতো, ভগবানের সঙ্গে তাদের কোনো রিলেশনই নাই। সনাতন ধর্মে 5 রকমের রিলেশন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, 5 রকমের রিলেশন। সেটা কি? সম্বন্ধ। তাহলে সম্বন্ধ শ্লোক। তারপরে কি? অবিধেয়, অবিধেয় শ্লোক। অনেক সময় জপের শেষে অনেকে বলে অবিধেয় শ্লোকটা, মানে জপের শেষে না, জপের আগে। বা দশবিধ নাম অপরাধ, আপনারা শুনেছেন দশবিধ নাম অপরাধ, তার শেষে অনেক সময় এই শ্লোকটা বলে। দশবিধ নাম অপরাধ হৃদয় না পোষে, কৃপা করো মহাপ্রভু মজি নাম রসে। এটা কিন্তু অবিধেয় শ্লোক, অবিধেয় শ্লোক। বিনা অপরাধে যেন আমি 10টা অপরাধ বর্জন করে আমি যেন কৃষ্ণ নাম জপ করতে পারি। আর যখনই 10টা অপরাধ বর্জন করতে যাবেন, তখনই ডিউটি শুরু হয়ে গেল। তখনই 4টা নিয়ম পালন করতে হবে, নিরামিষ প্রসাদ খেতে হবে, এই সেই নিয়ম চলে আসে। সেগুলি ডিউটি। দশবিধ নাম বর্জন করে যে কৃষ্ণ নাম করবে, সে কিন্তু ডিউটি করছে, তার মানে সে অবিধেয় করছে। বোঝা গেল? কৃষ্ণের প্রতি অবিধেয় সেই করছে যে দশবিধ নাম অপরাধ বর্জন করে কৃষ্ণ নাম প্রীতি সহকারে নিরপরাধে কৃষ্ণ নাম জপ করে, সে কিন্তু অবিধেয় বা কর্তব্য করছে। কর্তব্য করতে 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 যেমন স্বামী স্ত্রী কর্তব্য করছে পরস্পরের প্রতি, তো বছরের শেষে কি হয়? সন্তান। ঠিক তেমনি কৃষ্ণ ভক্ত কৃষ্ণের প্রতি কর্তব্য করতে করতে বছরের শেষে বা জীবনের শেষে বা মৃত্যুর সময় পায় বেতন। বেতন আগেও পায়, কিন্তু আসল বেতনটা পায় মৃত্যুর সময়। সে মৃত্যুর পরে দেহত্যাগ করে সে চলে যায় গোলকে। গোলকে গিয়ে সে কৃষ্ণের সঙ্গে আনন্দে এই যে পঞ্চবিধ রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, সেই রসে সে মগ্ন হয়। তো সেটা কি? প্রয়োজন। তাহলে সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন পরিষ্কার বুঝতে পারলেন? সব ব্যাপারই। আপনার এমনকি আমাদের বিগ্রহ আছে 3জন: সম্বন্ধ বিগ্রহ, অবিধেয় বিগ্রহ, প্রয়োজন বিগ্রহ। সম্বন্ধ বিগ্রহ কেউ জানেন কে? না, মদন মোহন হচ্ছে বৃন্দাবনে আছে। বৃন্দাবনে সনাতন গোস্বামী যে বিগ্রহ স্থাপন করেছেন, সেই বিগ্রহের নাম সম্বন্ধ বিগ্রহ।
মদন মোহন বিগ্রহ, সম্বন্ধ বিগ্রহ। তার কাজই হচ্ছে ভক্তকে সম্বন্ধ জ্ঞান দান করা। তো সেটা হবে কি করে? সেই জন্য আমাদের সম্বন্ধ আচার্য আছে, সম্বন্ধ আচার্য। জানেন কে সম্বন্ধ আচার্য? সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী হচ্ছে সম্বন্ধ আচার্য। তো তার লেখা বইগুলি পড়লে আপনার কৃষ্ণের সঙ্গে যে সম্বন্ধ সেটা পরিষ্কার। তাহলে সম্বন্ধ বিগ্রহকে মদন মোহন কোথায় আছে? বৃন্দাবনে। কে কে দর্শন করেছেন হাত তুলুন। বৃন্দাবনে মদন মোহন মন্দির, সনাতন গোস্বামীর মন্দির, যেটা ঔরঙ্গজেব ভেঙে ফেলেছিল। হ্যাঁ, সেই মন্দির পাহাড়ের উপরে, সেটা পাহাড়ের উপরে। অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে কিভাবে সনাতন গোস্বামী তার সেবা করতেন। তো তিনি ভোগে লবণ দিতে পারতেন না, মানে পয়সা ছিল না, লবণ কেনার পয়সা ছিল না, যাই পেতেন ভিক্ষা করে। ভিক্ষাতে চাল ডাল পাওয়া যায়, অনেক লবণ দেয় না, লবণ দেয় না। উনি চাল ডাল রান্না করে ভোগ লাগাতেন আর সেটাই লবণ ছাড়া খেতেন, প্রসাদ। একদিন কৃষ্ণ তাকে স্বপ্ন দিলেন যে তুমি যে এইভাবে লবণ ছাড়া আমাকে ভোগ দিচ্ছ, এতে আমি টেস্ট পাই না, লবণ হলে ভালো হয়। তখন সনাতন গোস্বামী বলেছিলেন, খেলে খাও, না খেলে না খাও, আমি লবণ কোথা থেকে আনবো? আমি লবণ কোথা থেকে আনবো? আমি নিজেই লবণ ছাড়া খাই। হ্যাঁ, তোমার যদি লবণ খাওয়ার ইচ্ছা হয় তুমি ব্যবস্থা করে নাও। সত্যি সত্যি একজন লবণ ব্যবসায়ী, তিনি তখন যমুনা নদীর উপর দিয়ে বড় বড় নৌকা যেতেন। হ্যাঁ, তিনি নৌকা ভর্তি লবণ নিয়ে তিনি যাচ্ছিলেন, তিনি লবণ ব্যবসায়ী। তখন তিনি তার নৌকা আটকে গেল যমুনার একটা জায়গায় এসে, নৌকা আটকে গেল, নৌকা নড়ছে না। তখন তিনি খুব চিন্তিত, লবণ বলে জিনিস, হ্যাঁ, বেশিক্ষণ রাখলে হয়তো গলে যাবে। তো তখন একজন তাকে বললেন, ওইখানে একটা আলো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, ওইখানে গিয়ে সনাতন গোস্বামী বলে একজন থাকে, তার সঙ্গে যোগাযোগ করুন, তিনি হয়তো আপনাকে সাহায্য করতে পারেন। তিনি হয়তো তার মদন মোহনকে বলবেন যে নৌকাটা যাতে স্বচ্ছন্দে যেতে পারে। তখন তিনি আসলেন, আর সনাতন গোস্বামীকে দেখেই তার মন ভরে গেল। তখন তিনি বললেন যে আমার নৌকা তো আটকে গেছে, এক কাজ করুন, এবার যদি এই যে নৌকা নিয়ে আমার যা প্রফিট হবে, সব প্রফিট দিয়ে আমি আপনার মন্দির করে দেব। তিনি ভক্ত ছিলেন, যে আমার যা লাভ হবে লবণ বিক্রি করে, সব প্রফিট দিয়ে আমি আপনার মন্দির করে দেব, এবং আপনাকে কিছু কয়েক নৌকা লবণ। আচ্ছা, মদন মোহন কতটুকু লবণ চেয়েছিলেন? এক কণা। আর লবণের ব্যবসায়ী যখন ভক্ত হয়ে গেলেন, তখন কয়েক নৌকা তো দিয়েই গেলেন, আর মাঝে মধ্যে পাঠাতেন, লবণ পাঠাতেন। হ্যাঁ, তো এই যে বিগ্রহ, এই বিগ্রহের নাম কি? সম্বন্ধ বিগ্রহ। আর এই বিগ্রহের পূজারীও ছিলেন সনাতন গোস্বামী, এবং আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের সম্বন্ধ আচার্য হচ্ছেন সনাতন গোস্বামী। তারপরে আর দুটো বিগ্রহ পড়ে গেছে জয়পুরে। জয়পুরে একজন হচ্ছেন অভিধেয় বিগ্রহ। অভিধেয় বিগ্রহকে রাধা গোবিন্দ, গোবিন্দ। মদন মোহন, দেখুন সম্বন্ধ বিগ্রহকে মদন মোহন, নাম থেকে বুঝতে পারবেন। মদন মোহনের প্রধান কাজ হচ্ছে, মদন মানে কাম বাসনা, মোহন মানে যিনি কাম বাসনাকে পরাজিত করেন। যিনি কাম বাসনাকে পরাজিত করেন তিনি হচ্ছেন মদন মোহন। মদন মোহন, আর তার সঙ্গে আছেন মদন মোহন মোহিনী। তার সঙ্গে আছেন কে? মদন মোহন মোহিনী, মানে রাধা। তারও কাজ হচ্ছে এই মদনকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া। ভক্তি জীবনের প্রথম পদক্ষেপ হচ্ছে কাম বাসনা থেকে মুক্তি লাভ করা। এটা হচ্ছে ভক্তি জীবনের প্রথম পদক্ষেপ। তো সেটা কে দিয়ে থাকে? মদন মোহন। আর সেটা লাভ করতে গেলে যে আচার্য, সেই আচার্য হচ্ছেন সনাতন গোস্বামী। তার লেখা বইগুলি পড়লে মানুষ কাম বাসনা থেকে মুক্ত হয়। এটা হলো ভক্তি জীবনের প্রথম স্তর, সম্বন্ধ স্তর। তারপরে দীক্ষার মাধ্যমে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হয়ে গেল, তখন শুরু হয় কর্তব্য, অভিধেয়। অভিধেয়ের আরাধ্য দেবতা কে? আরাধ্য ভগবানকে রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ, গোবিন্দ নামটা থেকে বুঝতে পারবেন, গোবিন্দ। হ্যাঁ, যেমন ব্রহ্মসংগীত একটা অভিধেয় শাস্ত্র। হ্যাঁ, গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি। গোবিন্দের কাছে গোবিন্দ, যিনি ইন্দ্রিয়কে তৃপ্ত করেন, যিনি ইন্দ্রিয়কে চিন্ময় রসে তৃপ্ত করেন। এবং আমরাও কি করবো না, কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্ত করব।
কৃষ্ণ ভালো ভালো খেতে ভালোবাসেন, আমরা তাকে ভোগ লাগাবো রান্না করে করে। বোঝা গেল? কৃষ্ণ তার গুণকীর্তন শুনতে ভালোবাসেন, আমরা তার গুণকীর্তন করব। আমরা যদি জপ করি কৃষ্ণ খুশি হয়, আমরা জপ করব। এগুলি সব অবিধেয়, এগুলি সব কর্তব্য। বোঝা গেল? গোবিন্দ মানে যিনি, যার ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য ভক্তরা যখন সেবা করে, সেই সেবা যিনি গ্রহণ করেন তিনি হচ্ছেন গোবিন্দ। বোঝা গেল? এইভাবে গোবিন্দদেবকে প্রতিষ্ঠা করেছেন কে? কে এটা কি জয়পুরে, জয়পুরে, জয়পুরে বিগ্রহ আছে এখনো। এখনো যদি আপনারা জয়পুরে যান, গোবিন্দ বাড়ি আছে। তো সেই বিগ্রহ কে প্রতিষ্ঠা করেছিলেন? রূপ গোস্বামী। রূপ গোস্বামী হচ্ছেন আমাদের অবিধেয় আচার্য। তাই অবিধেয় যদি বুঝতে হয়, কর্তব্য যদি বুঝতে হয়, আমাদের ভক্তির রসামৃত সিন্ধু পড়তে হয়। তাহলে আমরা অবিধেয় বুঝতে পারবো। আমাদের উপদেশামৃত গ্রন্থটি পড়তে হবে। এগুলি সব অবিধেয় শাস্ত্র। হ্যাঁ, বাচ বেগম মনসঃ ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরুপস্থ বেগম এতান বেগাঞ্জ বিশ্বহেত ধীর সর্বানপি মাং পৃথিবীংশ শিষ্যাৎ। অবিধেয় কর্তব্য। বাচ বেগ, বাক্যের বেগ দমন করুন, জিহ্বার বেগ দমন করুন, মনের বেগ দমন করুন, কাম বেগ, কাম বাসনার বেগ দমন করুন। এগুলি হচ্ছে অবিধেয়। এই পুরো উপদেশামৃত গ্রন্থটাই অবিধেয়। হ্যাঁ, 5 রকমের জিনিস ভক্তিকে নষ্ট, 6 রকমের জিনিস ভক্তিকে নষ্ট করে, 6 রকমের জিনিস ভক্তিকে পুষ্ট করে। এগুলি সব কর্তব্যের মধ্যে পড়ে যায়। আপনি 6 রকম বিধান পালন করুন, আপনার ভক্তি বৃদ্ধি হবে। 6 রকম বিধান ভঙ্গ করলে ভক্তি নষ্ট হবে। এগুলি সব অবিধেয়ের মধ্যে, কর্তব্যের মধ্যে পড়ে যাচ্ছে। ভক্তির কর্তব্য, তো ভক্তির কর্তব্যের বিগ্রহ স্থাপন করেছেন রূপ গোস্বামী। বিগ্রহের নাম রাধা গোবিন্দ দেব, এবং আমাদের অবিধের আচার্য, অবিধের আচার্য হচ্ছেন রূপ গোস্বামী। বাকি রইল কি? প্রয়োজন। প্রয়োজনের বিগ্রহ স্থাপন করেছেন রঘুনাথ দাস গোস্বামী, সেটাও জয়পুরে, জয়পুরে। সেই বিগ্রহের নাম হচ্ছে গোপীজন বল্লভ, গোপীজন বল্লভ। আর গোপীজন বল্লভের কাজটা কি? গোপীজন বল্লভের কাজটা কি? প্রেম বিনিময়। বাঁশি বাজাবে, গোপীদের সঙ্গে নাচবে। যে গায়ত্রী মন্ত্র আছে না, কৃষ্ণায় বাসুদেবায় গোপীজন বল্লভায় সাহা, যদি গায়ত্রী মন্ত্র প্রকাশ্যে বলতে নাই। হ্যাঁ, ওই গোপীনাথই তো গোপীজন বল্লভ। গোপীনাথ আর গোপীজন বল্লভ একই ব্যক্তি। গোপীদের বল্লভ প্রিয়, গোপীদের নাথ, গোপীদের প্রভু একই ব্যক্তি। গোপীনাথ হচ্ছে কি বিগ্রহ? প্রয়োজন বিগ্রহ। তো নামই বোঝা যাচ্ছে, যেমন সম্বন্ধ বিগ্রহ নামে বোঝা যাচ্ছে, অবিধেয় বিগ্রহ নামে বোঝা যাচ্ছে। তারপরে প্রয়োজন বিগ্রহ হচ্ছেন গোপীনাথ বা গোপীজন বল্লভ। এই যে গায়ত্রী মন্ত্র আছে না, কৃষ্ণায়, কৃষ্ণায় মানে মদন মোহন, কৃষ্ণায় মানে মদন মোহন, গোবিন্দায় মানে গোবিন্দদেব, রাধা গোবিন্দদেব, আর গোপীজন বল্লভ মানে গোপীনাথ। ওই আমাদের গায়ত্রী মন্ত্রে এই 3 বিগ্রহেরই উল্লেখ আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা গানের মধ্যে বলা হয়। তো যাই হোক, গোপীজন বল্লভের কাজই হচ্ছে প্রেম বিনিময়। তিনি বাঁশি বাজান, গোপীদের ডাকেন, গোপীদের সঙ্গে রাস নাচ করেন। তো প্রেম বিনিময় হচ্ছে, সেটা হচ্ছে প্রয়োজন। আমাদের জীবনের প্রয়োজন হচ্ছে কৃষ্ণের সঙ্গে প্রেম বিনিময়, সেটা হচ্ছে প্রয়োজন। তো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। আমাদের এমনকি জড়জাগতিক স্থিতিতেও, জড়জাগতিক স্থিতিতেও, হ্যাঁ, সুভাষচন্দ্র নিবাস বলছেন, আমি একটা ডাবও যদি খেতে চাই, আমার এখানে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন লাগবে। কি না, আমার ডাব খেতে ইচ্ছা হয়েছে, দেখছি একটা লোক ডাব বিক্রি করছে, তো তার সঙ্গে গিয়ে একটু আলাপ করলাম, কত করে বিক্রি করছেন? 40 টাকা করে পিস, 30 টাকা করে নিন না। না 35, ঠিক আছে 35। এইটুকু স্তর কি বলুন তো? সম্বন্ধ, সম্বন্ধ। এরপরে কি? অবিধেয়। অবিধেয় কি হবে আন্দাজ করেন? টাকা দেব, টাকা দেব, না আমাকে ডাব দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি, অবিধেয়। এরপরে ডাবের জলটা খেয়ে বলছে, বাহ তৃপ্তি পেলাম, এটা কি? প্রয়োজন। ডাব খাবেন, সেখানেও সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। এই সংসারে যে কোনো কাজে হাত দেবেন, আপনি যদি সূক্ষ্ম চিন্তা থাকে, ব্রেন যদি থাকে, আপনি দেখবেন এখনো আছে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। আপনি একটা কাপড়ের ব্যবসা করবেন, আপনি মনে মনে চিন্তা করছেন আমি একটা কাপড়ের ব্যবসা করব,
তাই আপনি একদিন শান্তিপুর গেলেন, শান্তিপুর গিয়ে দেখলেন বিশাল বিশাল দোকান। আপনারা যারা শান্তিপুর গেছেন, একটা কাপড়ের দাম নাকি 8 লাখ 12 লাখ, দেখেছেন কাপড়ের দাম। এই কি নাম, ওই যে দাদাগিরি করে যে সৌরভ গাঙ্গুলি, তার স্ত্রীর নাম কি ডোনা গাঙ্গুলি না? ওই একটা শাড়ি নাকি কিনেছে 8 লাখ থেকে 12 লাখ একটা শাড়ির দাম। তো সেখানে 8 লাখ টাকার শাড়িও পাবেন, 100 টাকার শাড়িও পাবেন, সেখানে 100 টাকার শাড়িও পাবেন, 12 লাখ টাকার শাড়িও পাবেন। তো আপনি সেখানে গেলেন, গিয়ে বিভিন্ন দোকানে বসলেন, গিয়ে একটু আলাপ করলেন যে আমি কাপড়ের বিজনেস খুলবো, তো আপনি কি আমাকে কাপড় সাপ্লাই দিতে পারবেন? তখন উনি বলবেন আপনি 3 লাখ টাকা জমা দিন, এই 3 লাখ টাকা গচ্ছিত থাকবে, আমি আপনাকে মাসে মাসে 2 লাখ টাকার শাড়ি পাঠাবো, মানে 1 লাখ টাকা সিকিউরিটি থাকবে। তখন উনি মাসে মাসে আপনাকে 2 লাখ টাকার শাড়ি পাঠাবেন। এখন এই যে কথাবার্তা হলো, এটা কি সম্বন্ধ? এরপরে আপনিও টাকা দিলেন, উনিও শাড়ি পাঠাতে লাগলো, এটা কি? এটা কি অবিধেয় কর্তব্য। আপনি আপনার ডিউটি করছেন, টাকা পাঠাচ্ছেন, উনি ওনার ডিউটি করছেন, কাপড় পাঠাচ্ছেন, এটা হয়ে গেল অবিধেয়। এরপরে দেখলেন এই দুর্গাপূজার সময় 5 লাখ টাকা প্রফিট হলো, এটা কি প্রয়োজন? সব কাজেই সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। তো ভক্তি মার্গে কেন থাকবে না? ভক্তি মার্গেও সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। তো প্রয়োজন যদি সিদ্ধ না হয়, আরাধিত যদি হরিস তপসা তত কিম, নারাধিত যদি হরিস তপসা তত কিম, অন্তর্বহির যদি হরিস তপসা তত কিম, নান্তর্বহির যদি হরিস তপসা তত কিম। বলা হচ্ছে, মনে করেন আপনি একটা দোকান খুললেন, মাসের শেষে দেখা গেল 1 পয়সা প্রফিট নাই, বরং লস। তাহলে সেই দোকান আপনি কি করবেন? লস হচ্ছে, দোকানে লস হচ্ছে, হয় না? দোকানে লস হয়, হ্যাঁ। তাহলে কি করবেন আপনি? দোকানটা বন্ধ করে দেবেন, বন্ধ করে দেবেন, বিক্রি করে দেবেন, তাই না? ঠিক তেমনি যদি কৃষ্ণ প্রেমী না হয়, তাহলে ভক্তির দোকান বন্ধ করে দিলেও চলবে, কৃষ্ণ প্রেম যদি না হয়। এই জন্য প্রয়োজনটার দিকে টার্গেট রাখতে হয় যে আমার কতটুকু কৃষ্ণ প্রেম হচ্ছে। অথ গম্ভীর দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস নৎপাদয় যদি রতিম শ্রমহি কেবলম পণ্ডশ্রম। দোকান খুললেন, মাসের পর মাস দোকানে বসে থাকলেন, আর আউটকাম হচ্ছে লস। আউটকামটা কি? লস। তাইলে প্রয়োজন তো পাচ্ছেন না। ঠিক তেমনি কৃষ্ণ ভক্তি করছেন, কিন্তু কৃষ্ণ প্রেম জাগ্রত হচ্ছে না। তো তার মানে কি আপনার প্রয়োজন সিদ্ধ হচ্ছে না। দোকান খুলেছেন, পয়সা আসছে না, তো ঠিক সেরকম ভক্তি করছেন, প্রেম হচ্ছে না, বুঝবেন প্রয়োজন সিদ্ধ হচ্ছে না। তাহলে ভক্তিতে তারাই সন্তুষ্ট হবে, তৃপ্তি পাবে যারা প্রয়োজনটা পাবে, আর সেই প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম। তো বলতে পারেন সেই প্রয়োজনটা সিদ্ধ হচ্ছে না কেন? যেমন অনেক স্বামী স্ত্রী বিবাহ করে, অনেক সময় সন্তান হয় না, অনেক সময় ডিভোর্স হয়ে যায়। কেন সন্তান হয় না? নিশ্চয়ই তার গলদ আছে, হয় স্বামীর গলদ, নয় তার স্ত্রীর গলদ। ডাক্তার বলে দেয় স্বামীর দোষ, ডাক্তার বলে দেয় স্ত্রীর দোষ। তারপরেও অনেক সময় স্ত্রীও সুস্থ, স্বামীও সুস্থ, ঝগড়া করে ডিভোর্স। তো তাদের কি প্রয়োজন সিদ্ধ হলো? হয়নি। এই জন্য অবিধেয় আমাদের ঠিকভাবে করতে হবে। অবিধেয় ঠিকভাবে হলে প্রয়োজন সিদ্ধ হবে। অবিধেয় যদি ঠিকভাবে না হয়, প্রয়োজন সিদ্ধ হবে না। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। প্রেমধন মানে প্রয়োজন। এইভাবে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন আমি সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন ধরে আমরা আরো 1 ঘন্টা চালাতে পারব। নিঃসংকোচে প্রশ্ন করুন, যেটা বুঝতে পারিনি নিঃসংকোচে প্রশ্ন করুন। আপনি গুরুদেবের কাছে যাবেন যে আমার তো কৃষ্ণ প্রেম হচ্ছে না, কি করি? যেমন আমাদের গুরুদেব বলেন, নাম অপরাধ যুক্তানাম নামানিব হরন্তগম
অবিশ্রান্তি প্রযুক্তানি তন্ন ব্যর্থ করানি চ, যে নাম অপরাধ করে, নামে যে অপরাধ করে সেও যেন নাম না ছাড়ে, সেও যেন নাম না ছাড়ে। কারণ ছেড়ে দিলেই সমস্যা। নাম ছেড়ে দিলে সে যে ভালো জায়গায় যাবে তা নয়। আমি একটা বাড়িতে মেড সার্ভেন্ট, কর্মচারী, বাড়ির মালিকানি আমাকে খুব ধমকায়। হ্যাঁ, তখন আমি চাকরি ছেড়ে দিলাম, তোমার বাড়িতে আর আমি কাজ করব না। তারপরে কেন কোথায় যাব? আরেকবারই যেতে হবে, আরেকবারই যেতে হবে। তো ঠিক তেমনি গুরুদেব বলে দেবেন, তুমি এখন মায়ার বাড়িতে কাজ করছো, এখন মায়ার বাড়ির মেড সার্ভেন্ট, মায়ার বাড়ির কর্মচারী, এখন তুমি মায়ার বাড়ির কাজ যদি ছাড়তে চাও তোমাকে রাধারানীর বাড়িতে যেতে হবে। তো গুরুদেব পথ দেখাবেন, গুরুদেব পথ দেখাবেন। গুরুদেবের কাছে গিয়ে জানতে হবে আমার দোষটা কোথায়। হ্যাঁ, গুরুদেব বলে দেবেন তোমার বৈষ্ণব অপরাধ আছে, নাম অপরাধ আছে, গুরুদেব বলে দেবেন। এই জন্য গুরুদেবকে বলতে হবে যে আমার কেন হচ্ছে না কৃষ্ণ প্রেম। বোঝা গেল? হ্যাঁ, যেমন আজকে সকালেই তো গল্প করছিলাম যে গুরুদেব বলছেন রান্না করতে, তখন একজন গিয়ে তাল গাছের উপরে হাঁড়ি বসিয়ে নিচে মোমবাতি জ্বালিয়ে বসে আছে। রান্না হবে কেন? হাঁড়িও আছে, জলও আছে, চালও আছে, সবই আছে, আগুনও আছে, রান্না হবে না কেন? ঠিক তেমনি ভক্তি মার্গে যদি আমরা ফাঁকিবাজি ভক্তি করি, ফাঁকিবাজি ভক্তি করলে দেখা যাবে কৃষ্ণ প্রেম হচ্ছে না। একটা গল্প আছে যে একটা ছেলে ছিল অলস, বাবা কোটিপতি, বাবা কোটিপতি, ছেলেটা অলস। বাবা ভাবলো আমি যদি আমার এই সম্পত্তি ছেলেকে দিয়ে যাই, আমার মৃত্যুর পরে ছেলে তো সব বিক্রি করে করে খাবে। হ্যাঁ, তো বাবা বলল ছেলেকে ডেকে যে তুমি কাজ করো, তুমি নিজে কিছু রোজগার করো, তাহলে আমার সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দেবে। তখন ছেলে তো অলস, ছেলে জিজ্ঞেস করলো কত রোজগার করবে? বলছে 1 টাকাই আনো না, তখনকার দিনে 1 টাকাই নিয়ে আসো। তখন ছেলেটা গেছে মার কাছে, মাকে বলছে যে বাবা বলেছে সমস্ত সম্পত্তি দিয়ে দেবে, কিন্তু একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে, যদি আমি 1 টাকা রোজগার করে দিতে পারি, নিজে রোজগার যদি করে দিতে পারি, তাহলে আমাকে সম্পত্তি লিখে দেবে। মা তুমি আমাকে 1 টাকা দাও না। অলস তো, সে আর কাজ করতে যায় না, সে মার কাছ থেকে 1 টাকা নিয়ে বাবার কাছে দিল, বাবার হাতে দিল। বাবা খুব বুদ্ধিমান, বাবা পকেট থেকে ম্যাচ কাঠি বের করে ঠুস করে ম্যাচ কাঠি জ্বালালো, ওই টাকাটা আগুনে পুড়ে ফেললো। তখন ছেলেটা বলছে বাবা তুমি কাজটা ঠিক করোনি, আমি কত কষ্ট করে টাকাটা রোজগার করেছি, আমি টাকাটা আগুনে পুড়িয়ে ফেললে, কাজটা ঠিক হয়নি। তখন বাবা বললেন এটা তোমার টাকা নয়। তখন ছেলেটা মার কাছে গিয়ে বলছে যে মা তুমি কি বলে দিয়েছো বাবাকে? না আমি কিছু বলিনি, বিশ্বাস কর আমি কিছু বলিনি। আসলে মা কিছু বলেনি, বাবা আন্দাজ করে ধরেছে। ঠিক আছে, বাবা তাকে বলল ঠিক আছে আগামীকাল 1 টাকা রোজগার করে নিয়ে আসো। আগামীকালও সে মার কাছে গিয়ে বলছে আমাকে 1 টাকা দাও, বলবে না বাবাকে। মার কাছ থেকে 1 টাকা নিয়ে বাবার কাছে গিয়ে অভিনয় করছে, খুব পরিশ্রম করে টাকাটা রোজগার করেছি, অনেক মাটি কেটে টাকাটা রোজগার করেছি, দাও দাও টাকাটা দাও। বাবা বলছে, বাবা আবার পকেট থেকে ম্যাচ কাটিয়ে জ্বালিয়ে টাকাটা আগুনে পুড়িয়ে ফেলবে। তুমি কি করছো? আমি প্রতিদিন টাকা কষ্ট করে নিয়ে আসি রোজগার করে, তুমি কেন এগুলি পুড়ে ফেলছো আগুনে? কাজটা তো ঠিক নয়, তোমার টাকা নয়। বাবা বলছে এটা তোমার টাকা নয়। তখন তুমি কালকে যাও, এসে ফাঁকি ফক্কা না করে তুমি নিজে রোজগার করে নিয়ে আসো। বুঝতে পারলো সম্পত্তি তো পেতে হবে, বাবার সম্পত্তি পেতে হবে, কিন্তু বাবা যদি আমাকে, বাবা তো বলেছে যে আমি যেন নিজে রোজগার করে কিছু আনি, তো সত্যি সত্যি নিজে রোজগার করতে হবে। তো সে শহরে ঘুরে বেড়াচ্ছে, লোকে জিজ্ঞেস করছে কিরে তুই ঘুরে বেড়াচ্ছিস কেন? আমি যদি একটা কাজ পাই তাহলে আমি কিছু রোজগার করতে পারি। পুরো ওইখানে মাটি কাটা হচ্ছে, ওইখানে যাও দেখো কাজ দেয় কিনা। সে গিয়ে বললো যে আমাকে একটু কাজ দেবেন, আমি একটু মাটি কাটতে চাই। হ্যাঁ হ্যাঁ কাটো। তো সে সারাদিন মাটি কাটার পর সে পেল 1 টাকা। সারাদিন মাটি কেটে সে পরিশ্রান্ত, হ্যাঁ, তার পোশাক টোশাক সব নোংরা হয়ে গেছে,
সে বাবার কাছে গিয়ে পরিশ্রান্ত অবস্থায় টাকাটা দিল। দেওয়ার পর বাবা পকেট থেকে ম্যাচ বের করে আগুন জ্বালিয়ে টাকাটা পুড়ে ফেলার চেষ্টা করল। তখন ছেলেটা এমন লাভ দিল না, একেবারে ওই ঝাড়বাতিটা যেখানে, ওইখানে তার মাথা উঠে গেছে। আর এমন চিৎকার করলো যে পাড়া প্রতিবেশী তার চিৎকার শুনতে পাচ্ছে। তুমি কি করছো, তুমি কি ভেবেছো আমি সারাদিন পরিশ্রম করে টাকাটা নিয়ে এসেছি? তখন বাবা ম্যাচ কাঠিটা ফেলে দিলেন, এটা তোমার টাকা। বাবা কি বললেন? এটা তোমার টাকা, নাও তোমার টাকা, যত্ন করে রাখো। ঠিক আছে, তোমাকে আমি সম্পত্তি দেব, কিন্তু তোমাকে এরকম নিজে রোজগার করতে হবে। তো কৃষ্ণ, আমি তো ভক্তি করছি, প্রেম হচ্ছে না কেন? ঠিকঠাক করছো না, ঠিকঠাক করছো না, ফাঁকি দিচ্ছ। আবার আবার কয়েকদিন পরে, কৃষ্ণ ফাঁকি দিচ্ছি না তো, আমি ভালো করে সেবা করছি, ভক্তি করছি, কৃষ্ণ প্রেম হচ্ছে না কেন? বেতন পাচ্ছি না। না, তুমি ফাঁকি দিচ্ছ, তুমি ফাঁকি দিচ্ছ। বাবা চালাক, জগতের পিতা খুব চালাক। তো যতদিন ফাঁকি দেব ওই টাকা পোড়ার মতো অবস্থা হবে। আর যেদিন আসল ভাবে ভক্তি করব, কৃষ্ণ বলবে তথাস্তু, তোমাকে কৃষ্ণ প্রেম দেওয়া হলো। বুঝে গেল? ফাঁকি দিয়ে হবে না, ফাঁকি দিয়ে হবে না। সঠিকভাবে কৃষ্ণের কাছে যারা ভক্তি করবে, কৃষ্ণ তাদেরকে বেতন দেবে, সেটাই প্রয়োজন, সেটা হলো কৃষ্ণ প্রেম। বুঝা গেল? ফাঁকি দিলেও বুঝতে পারছি। আর কিছু প্রশ্ন করুন, করুন, প্রশ্ন করলে উত্তর আসবে। হ্যাঁ, পঞ্চরাত্র বিধি। কেউ ভাগবত বিধি অনুসরণ করে চলছে, পঞ্চরাত্রের বিধি অনুসরণ করে চলছে। যারা ভাগবত বিধি অনুসরণ করছে অথচ পঞ্চরাত্রের বিধি অনুসরণ করছে না, আবার যারা পঞ্চরাত্রের বিধি অনুসরণ করছে তারা ভাগবত বিধি অনুসরণ করছে না, তাদের উভয়ে কি করে কৃষ্ণ প্রেম? তাদের কৃষ্ণ প্রেম হবে না। কলিযুগে দুটোকে, রেলগাড়ি যখন যায় কয়টা লাইন লাগে? দুটো লাগে, একটা লাইনে যাবে। ঠিক তেমনি কলিযুগে দুটোই দরকার, ভাগবত বিধি আর পঞ্চরাত্র বিধি। পঞ্চরাত্র বিধি হচ্ছে এই বিগ্রহ অর্চন, বিগ্রহ অর্চন। নারদ পঞ্চরাত্র পড়বেন, এটা ইস্কনে বিক্রি হয়, নারদ পঞ্চরাত্র আমি কিনেছি। তো বিগ্রহ অর্চনটাকে বলা হয় পঞ্চরাত্র বিধি। আর ভাগবত বিধি হচ্ছে নববিধা, যে বিশেষ করে শ্রবণ কীর্তন, এটা হচ্ছে ভাগবত বিধি। পঞ্চরাত্র বিধিতে বলা হয়েছে আগে সার্টিফিকেট দিয়ে দাও, পরে পড়াশোনা করে পাস করবে। আপনাকে আগে পয়সা দিয়ে দেবে, ব্রাহ্মণ হয়ে গেলেন না, আপনাকে যোগ্যতা অর্জন করে ব্রাহ্মণ হতে হবে। আপনাকে আগেই দীক্ষা দিয়ে জপমালা দিয়ে দেবে, আপনি ভাববেন না যে আপনি বৈষ্ণব হয়ে গেলেন। আপনাকে সঠিকভাবে নিয়মকানুন পালন করে বৈষ্ণব হতে হবে। পঞ্চরাত্র বিধিতে বলা হচ্ছে আগে সার্টিফিকেট, পরে সে পাস করবে। অনেক সময় জিনিসপত্র ডেলিভারি হয়, মনে করেন আপনি একটা মাইকের অর্ডার দিলেন, আগে ডেলিভারি, মাইকটা আপনার বাড়িতে দিয়ে গেল, তারপরে আপনি টাকা পেমেন্ট করলেন। এটা হচ্ছে পঞ্চরাত্র বিধি, আগে ডেলিভারি, তারপরে আপনি পেমেন্ট। পঞ্চরাত্র বিধির সিস্টেমটা হচ্ছে, যার ব্রাহ্মণের যোগ্যতা নাই তাকে ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দেওয়া হলো, কিন্তু সে আস্তে আস্তে ব্রাহ্মণ হবে। আগে ডেলিভারি, পরে মূল্য। আর ভাগবত বিধিটা আপনাকে আগে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। শ্রবণ কীর্তন এগুলি করলে আপনার যোগ্যতা হবে, ভক্তির যোগ্যতা হবে। কিন্তু পঞ্চরাত্র বিধি যে কেউ করতে পারে, কিন্তু দুটোই করতে হবে। এই জন্য ইস্কনে বিগ্রহ অর্চনা আছে, আবার শ্রবণ কীর্তনও খুব কড়াকড়ি ভাবে আছে। প্রভুপাদ বলতেন, যে মন্দিরে শ্রবণ কীর্তন হবে না সেই মন্দিরে দুটো জিনিস ঝুলবে, একটা হচ্ছে বাদুর ঝুলবে, আর একটা হচ্ছে তালা ঝুলবে। বৃন্দাবনে অনেক মন্দির আছে যেখানে দেখবেন তালা ঝুলছে। তার কারণ হচ্ছে সেখানে কেউ হরিকথা বলে না। যেখানে হরিকথা আলোচনা হবে না, শ্রবণ কীর্তন রূপ নববিধা ভক্তি হবে না, সেখানে মন্দিরে তালা ঝুলবে, আর ভেতরে কি ঝুলবে? বাদুর ঝুলবে। এই জন্যই আমাদের ইস্কনে
পঞ্চরাত্র বিধি এবং ভাগবত বিধি দুটোই চলে বলে ইস্কন মন্দিরে কখনো তালা ঝুলবে না, বাদর ঝুলবে না। সেখানে মানুষ এত বেশি ভিড় হয়, মায়াপুরে আমি তো প্রণাম করারই জায়গা পাই না। বৃন্দাবনে এত ভিড় হয়, আমি প্রণাম করারই জায়গা পাই না, বুঝেছেন? তো এটা হচ্ছে দুটো বিধির মিশ্রণ হলে আপনি প্রণাম করার জায়গা পাবেন না। আর যদি একটা বিধি বাদ দিয়ে দেন, তালা ঝুলবে আর বাদুর ঝুলবে। বোঝা গেল? আর কি প্রশ্ন? আমাদের একাদশী, তারপর তিথিগুলা, জন্মাষ্টমী, এই যে পঞ্জিকাতে আমরা ইসকন ফলোয়ার্সরা একটা ইয়ে করি, অন্যান্য পঞ্জিকা থেকে করে আমরা এই অনেক ভক্ত জিজ্ঞাসা করি কি করবো, এই পঞ্জিকাতে তো ইয়ে আছে। আপনি বাগবাজার নাম শুনেছেন? বাগবাজার, বাগবাজারের পঞ্জিকা ইসকনের পঞ্জিকা মিলে যায়। বাগবাজার কিন্তু গৌরীয় মঠ, বাগবাজার কিন্তু গৌরীয় মঠ, কিন্তু বাগবাজারের পঞ্জিকা আর ইসকনের পঞ্জিকা মিলে যায়। কিছু কিছু গৌরীয় মঠ আছে ইসকনের সঙ্গে মিলে না, সেটা হচ্ছে গণকের ভুল। আমাদের গণককে জানেন? আমাদের গণক না না, এখন উনি তো আর নেই। এখন গণককে ভানু মহারাজ, ভানু মহারাজ বিরাট জ্যোতিষী, এবং উনি গনে গনে বলে দেয় বম্বেতে একাদশী 22 তারিখ, হ্যাঁ রামপুরহাটে 20 তারিখ বা 21 তারিখ। উনি কী করে বললেন যে রামপুরহাটে 21 তারিখ, বম্বেতে 22 তারিখ? কী করে বললেন? কী করে বললেন? কারণ সূর্যের গতি আর চন্দ্রের গতি বম্বেতে মোটামুটি 30 মিনিট পরে যাবে সূর্য আর চন্দ্র, কথাটা বলেছেন। রামপুরহাটে যা বাংলাদেশে আবার আরও 30 মিনিট আগে উঠবে, তাই না? এই জন্য লিখে দেয় বাংলাদেশ টাইম লিখে দেয়। আমি যখন জুম ক্লাস করি, বাংলাদেশ টাইম যদি হয় 7:30, ইন্ডিয়াতে হয় মোটামুটি 8টা, এরকম। তো এই যে টাইমটা কিসের ভিত্তিতে হয়? সূর্যচন্দ্রের গতি, এগুলি ভানুস্বামীর কাছে লেখা আছে। সূর্য কখন জাপানে ওঠে, কখন বেঙ্গলে ওঠে, কখন সুইজারল্যান্ডে ওঠে, কখন বম্বেতে ওঠে, সব লেখা আছে ওনার কাছে। এগুলোকে বলে টাইম জোন। এগুলো কি বলে? টাইম জোন। তো দেখবেন আপনি একাদশী করছেন, রামপুরহাটে একাদশী করছেন 20 তারিখ, আমেরিকায় করছে 22 তারিখ। তো আমেরিকা কি ভুল করছে? ভুল করছে না, কারণ সূর্য যেতে যেতে ওইখানে যেতে যেতে সূর্য চন্দ্রের গতির উপরই তো ভিত্তি করে একাদশী তিথি নির্ধারণ হয়। অরুণোদয় বিদ্যা একাদশী, আমরা বৈষ্ণবরা অরুণোদয় বিদ্যা একাদশী করে না। সূর্য উঠে গেল একাদশী তিথি পরে গেল, এটা বৈষ্ণবরা করে না। তো যারা জ্যোতিষী তারা এগুলি জানে। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এই সমস্ত সূর্য কিভাবে কত ঘন্টায় কোথায় যায় এবং কোনটা একাদশী তিথি কখন শুরু হয়, এটা তো সাধারণ মানুষ জানবে না। এটা কে জানবে? জ্যোতিষী। আমাদের জ্যোতিষী হচ্ছে ভানু মহারাজ। তো ভানু মহারাজকে আমরা প্রশ্ন করেছিলাম যে এইভাবে কোনো কোনো গৌরীয় মঠের একাদশীর সঙ্গে আমাদের একাদশী মিলে না। ভানু মহারাজ বলেছিলেন তাদের মহারাজকে বলো আমার সঙ্গে দেখা করে আলোচনা করতে। আমি কয়েকটা আমার ভিডিওতে আছে, আমি লিখেছিলাম যে আপনারা আসুন আমাদের মঠে এসে আলোচনায় বসুন। তারা আলোচনায় না বসেই বলে ইসকনের একাদশী ঠিক নাই। আর এই একাদশী ঠিক নাই, যেন আসো আলোচনা করো। কেন ঠিক নাই? আমাদের টাইম জোন ধরে ধরে একাদশী বিচার করা হচ্ছে। হ্যাঁ, আমাদের পঞ্জিকায় লেখা থাকে গৌহাটির একাদশী কোন তারিখ, এবং গৌহাটির পারণ টাইম আমার ত্রিপুরার পারণ টাইম মিলতো না, আমার মনে আছে। গৌহাটির পারণ টাইম ত্রিপুরার পারণ টাইম মিলতো না। তো এটা কি ভানুস্বামী ভুল করতো? নিশ্চয়ই ভুল করতো না। তিনি সূর্যের গতি চন্দ্রের গতি ধরে ধরে তিনি হিসাব করতেন, কোথায় কবে একাদশী কবে পারণ, এগুলি তিনি সেইভাবে হিসাব করতেন। তিনি বলেছেন যে তাদের যদি সন্দেহ থাকে আসুক। তো তারা আসেনি। কেন আসেনি? কারণ জ্যোতিষ শাস্ত্রটা খুব কঠিন, খুব কঠিন। তাদের আগে বুঝতে হবে টাইম জোন কাকে বলে, চন্দ্রের গতি সূর্যের গতি সব জানতে হবে। ওরা না জেনেই পঞ্জিকায় লেখা আছে কালকে একাদশী, তো তারা ইসকনে হয়তো লেখা আছে, সাধারণত ইসকনে পরের দিন, ইসকনে হয়তো লেখা আছে পরের দিন, কোনো গৌরীয় মঠে লেখা আছে আগের দিন। তারা না জেনেই কিন্তু তর্ক করছে। কিন্তু আসো, বসো, দেখো, তখনই বেরিয়ে যাবে তোমার তোমার ঘিলুতে জ্যোতিষশাস্ত্র কতটুকু জানা আছে। কারণ জ্যোতিষশাস্ত্র না জানেই পঞ্জিকায় লিখে দিল সারা ভারতে একাদশী একই সময়ে, অসম্ভব। সারা ভারতে একাদশী একই সময়ে হতে পারে না।
কারণ সূর্য সারা ভারতে একসময় ওঠে না। হ্যাঁ, যখন উঠবে ত্রিপুরায় তার অনেক পরে উঠবে। আমার মনে আছে আমি বোম্বে 1 বছর ছিলাম, হ্যাঁ, তখন 7টা বেজে যেত সূর্য উঠতে, আমার মনে আছে। অথচ ত্রিপুরায় 5টা 6টায় সূর্য উঠে যায়। তো কী করে একাদশীর হিসাব এইভাবে পাইকারি হারে হয় না? এটার জন্য ভালো জ্যোতিষী দরকার, যারা সূর্যের গতি, চন্দ্রের গতি সম্পর্কে যারা অভিজ্ঞ, যেমন আমাদের ভানু মহারাজ। তিনি আমাদের পঞ্জিকা প্রতি বছর লেখান এবং তিনি একটা টিম তৈরি করেছেন, তাদেরকে ট্রেনিং দিচ্ছেন যাতে তার দেহত্যাগের পরেও সেই বিদ্যা অনুসারে হবে। তো আমরা আমাদের ভানু মহারাজের উপর ভরসা আছে। আমাদের পঞ্জিকায়, ইস্কন পঞ্জিকায় যেটা লেখা আছে সেটা গৌড়ীয় মঠের সঙ্গে মিলুক আর না মিলুক আমরা সেটাই করি। তবে একটা জিনিস আমি শুনেছি, বাগবাজারের সঙ্গে মিলে যায়। বাগবাজারও গৌড়ীয় মঠ, কিন্তু ওটার সঙ্গে ইস্কনের পঞ্জিকা মিলে যায়। তার একটা প্রধান কারণ হচ্ছে এখানে ভালো জ্যোতিষী আছে। কিন্তু অন্যান্য গৌড়ীয় মঠে তারা তো আলাদা আলাদা না, তারা এক গৌড়ীয় মঠের পঞ্জিকা আরেক গৌড়ীয় মঠ মানে না। হ্যাঁ, তো যার ফলে তাদের কিন্তু অনেক সময় তারা রাগের মাথায় এমনিতেই রেগে আছে ইস্কনের উপর, রাগের মাথায় বলে ইস্কনের একাদশী ঠিক নেই, বুঝেছেন? তো জেনে রাখবেন যে ইস্কনেরটা ঠিক আছে, কারণ ভানু মহারাজ একজন খুব সুদক্ষ জ্যোতিষী, খুব সুদক্ষ জ্যোতিষী। এবং তিনি তো বলেন আসুক তারা আমার সঙ্গে কথা বলেন, তিনি বলেন। কিন্তু আমিও আমার এই নিয়ে আমার ইউটিউব ভিডিওতে আমি বলেছি আপনারা আসুন কথা বলুন, আজ অব্দি কেউ আসে। আর কোনো প্রশ্ন? পরীক্ষিত মহারাজ ভাগবত বিধিতে ছিলেন, কিন্তু আমাদের যেহেতু আমরা পরীক্ষিত মহারাজ কলিযুগের শেষ ভাগে তিনি ভাগবত শুনে চলে গেলেন, কিন্তু আমরা আছি মানে মহাপ্রভু তো পরীক্ষিত মহারাজের পরে এসেছে। তো মহাপ্রভু দিয়েছেন ভাগবত বিধি আর পঞ্চরাত্র বিধি। আমরা পরীক্ষিত মহারাজের বিধি আমরা কেন অনুশীলন করব? আমরা মহাপ্রভুর বিধি অনুশীলন করব। মহাপ্রভু দুটোই দিয়েছেন, আর মহাপ্রভুর পরম্পরায় এসছেন ছিল প্রভুপাদ, তিনিও আমাদের দুটোই দিয়েছেন, পঞ্চরাত্র বিধি এবং ভাগবত বিধি। তাই আমরা সেই অনুসারে ইস্কন সেই অনুসারে চলবে। বোঝা গেল? আর কোনো প্রশ্ন? আমরা কালকে সকালে প্রসাদ পেয়ে চলে যাব। প্রসাদের আগে একটু পাঠ হয়, তখন তিনজন শ্রোতা থাকে। এখানে তো আছে মোটামুটি কত 20, 25, 30 হবে না? 30, হ্যাঁ, আচ্ছা। কিন্তু সকালে 3 জন থাকে, হ্যাঁ, কিন্তু সকালে যে 3 জন থাকে সেই 3 জনের ভিডিওটা কিন্তু আবার 1000 জন কোটি জন শুনতে পারবে। কিভাবে বলুন তো? ইউটিউব। আমার ইউটিউব যারা যারা করেছেন তারা এই 3 জনের ভিডিওটাও পেয়ে যাবেন। হ্যাঁ, এবার মেদিনীপুরে পাঠ করেছিলাম কমপক্ষে 2-3 হাজার লোক হয়েছে মেদিনীপুরে, প্যান্ডেল, ওইখানে ছিল প্যান্ডেল, বুঝেছেন? তো সেগুলিও পাবেন, আবার 3 জনে শুনেছে সেই ভিডিওগুলিও পাবেন, বুঝেছেন? আচ্ছা, আর কোনো প্রশ্ন? আমি থাকি এখানে আসানসোলে, কাছেই থাকি। এখান থেকে আসানসোল খুব একটা দূরে নয়, খুব সুন্দর রথযাত্রা হয়। আপনারা চেষ্টা করবেন একবার আসানসোল। আর আসানসোলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আমাদের মন্দিরটা মেইন রোডের পাশে। হ্যাঁ, তো আপনি যদি গয়াতে যান, বৃন্দাবনে যান গাড়িতে করে, তাহলে আমাদের মন্দিরের সামনে দিয়েই যেতে হবে। এখন বেশিরভাগই সেদিনে মেদিনীপুর থেকে 70 জন ভক্ত তারা গিয়ে সকাল 9টার সময় অন্নভোগ পেল, অন্নপ্রসাদ পেল। 70 জন লোক তারা যদি ওই মন্দিরটা না থাকতো তারা তখন অসুবিধায় পড়তো। আমাদের মন্দিরটা রাস্তার পাশে আছে, আগে ভাগে বলে রাখতে হবে যে আমরা 70 জন আসছি, 100 জন আসছি। 50 জন প্রসাদ পেয়েছেন। না, আমি গেছি 1 বছর হয়েছে। আমি থাকতাম মায়াপুরে, এখন আসানসোলে গুরু মহারাজ পাঠিয়েছেন। 1 বছর কয়েক মাস হলো। যাই হোক, এখন গেলে আসানসোলে গেলে দেখা হবে, প্রসাদও পেতে পারবেন, কিন্তু আগে ফোন করে জানাতে হবে। আর কি বলুন? আর কি প্রশ্ন? আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিদিন আমাদের যে ভাগবত পাঠ হয় আসানসোল মন্দিরে, সেটা আপনি আমেরিকা থেকেও শুনতে পারবেন, রাশিয়া থেকেও শুনতে পারবেন, জাপান থেকেও শুনতে পারবেন। আজকাল এই ইন্টারনেটের মাধ্যমে এত সুবিধা হয়ে গেছে, কৃষ্ণই করে দিয়েছে। যে কোনো জায়গা থেকে আমাদের
আলোচনা। আমরা শনিবারে পাঠ করি না, কারণ শনিবারে গুরু মহারাজ পাঠ করেন, সেটা আমরা শুনি। একাদশীতে পাঠ করি না, একাদশীতে শিল প্রভুপাদ পাঠ করেন, সেটা আমরা শুনি। একাদশী বাদে, শনিবার বাদে। আর রোববারে আমরা পাঠ করি না, কারণ রোববারে ভক্তরা মন্দিরে আসে, সেখানে আমি অফলাইন পাঠ করি। অনলাইন করলে তারা আর মন্দিরে আসবে না, আমি অফলাইন পাঠ করি। অন্যান্য দিন মানে সোম থেকে শুক্র আমি অনলাইন পাঠ করি, যে পাঠ আপনি রাশিয়া থেকেও শুনতে পারবেন, আমেরিকা থেকেও শুনতে পারবেন এবং রামপুরহাট থেকেও শুনতে পারবেন। শুধু আপনাদের চ্যানেলের লিঙ্কটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। রবিবারে যে আপনি বলেন অফলাইনে পাঠ হয়, অনলাইনে এইভাবে পাঠ হলে তারা যে ভক্তরা তাদের কি অসুবিধা? অনলাইনে পাঠ করলে তারা মন্দিরে আসবে না। আমরা শুনুন, বাড়ি থেকে শুনবে, বাড়ি থেকে শোনার অনেক বৈশিষ্ট্য আছে। অনেকে কী করে মোবাইল চালিয়ে বাথরুমে গিয়ে চলে যায়, মোবাইল চলছে, আমি দেখছি শুনছে, কিন্তু আসলে সে বাথরুমে কাটিয়ে দিল, স্নান টান করে। না আমি অনেক সময় ডাকি, উত্তর দেয় না। নাই, তারপরে জিজ্ঞেস করি কোথায় ছিলে, আমি মোবাইল চালিয়ে আমি রান্না করছিলাম। এই জন্য আমি মাঝে মধ্যে অফলাইন করি, রোববারে আমি অফলাইন করি, যাতে যারা মোবাইলে শোনে তারাও যেন আসে, তাদের সঙ্গে একটা সাক্ষাৎ পরিচয়ের একটা গুরুত্ব আছে। তো সেই জন্য রোববারটা আমি অফলাইন করি। রোববারে আমাদের দুটো গ্রুপ, একটা হচ্ছে সকাল 8টায় শিশুদের গ্রুপ, প্রায় 30 জনের মতো বাচ্চা আসে। আর 10টার সময় শুরু হয়, 10:30টায় শুরু হয় ইয়থ ফোরাম, মানে কলেজের ছাত্রছাত্রীরা আসে। রোববারে দুটো গ্রুপ হয়, বুঝেছেন। যাই হোক, সেইগুলি আপনারা পাবেন না, কিন্তু অনলাইন যে ক্লাসগুলি হয় সোমবার থেকে শুক্রবার সকাল 8টায়, সেটা চ্যানেল আছে, লিঙ্ক আছে। আপনারা যদি কম্পিউটারে এক্সপার্ট হন বা মোবাইলে এক্সপার্ট হন, ইন্টারনেট যদি থাকে আপনারা পাবেন। আর যদি নাও পান, ইউটিউব আছে, ফেসবুক আছে। আমার এই ভিডিওগুলি ফেসবুকেও যায়, ইউটিউবেও যায়, দু জায়গায় যায়। আর কোনো মন্তব্য? এবার নমামি সারাংশ হবে তো, এটা বন্ধ করি। কারো কিছু প্রশ্ন নেই তো? ঠিক আছে।